তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের বাগজোলা গ্রামের যে বাজারটা, সেই বাজারের আজকে দৃশ্য কিন্তু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই যে বাজারের যে সিচুয়েশন, যে মুহূর্তগুলো এখানে এই বাজারটায়, মানে যদি কোনো মানে ইলেকট্রনিক্সের মানে সামগ্রী জিনিস, যদি লাইট টর্চ তালা যদি ঠিক করতে চান, তাহলে এখানে তোমরা ঠিক করতে পারবে। এটা হচ্ছে আমাদের বাগজোলা বাজার, ঠিক আছে? তো চলুন আজকে ঘুরে ঘুরে দেখব যে বাগজোলা বাজারে কি কি জিনিস এখানে পাওয়া যায়, সেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা এই তুলে ধরার জন্য চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ এখানে বাগজোলা বাজারে ছাগল হাট থেকে শুরু করে, হ্যাঁ, এখানে তোমরা বিভিন্ন রকম গরু, হুম, এই গরু হাট, হ্যাঁ, দেখতে পাবে বাগজোলা বাজারেই আসলে। আবার এখানে যেগুলো মানে মানে কামারের যে যন্ত্রপাতি এবং কাঠের সুসর মিস্ত্রির যেগুলো কাঠ বিক্রয় এবং বাঁশ বিক্রয়, হ্যাঁ, সেগুলোও দেখতে পাচ্ছ। আর পিতামাতাকে ভালোবেসে বাসুন এবং আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। সো দেখতে পাচ্ছ এই যে আমাদের চাচা সবজি নিয়ে চলে এসছে, লাউ ফুলকপি, শীতের মরশুমে যেগুলো পাওয়া যায়, এগুলো এই খাদ্যদ্রব্যগুলো, এই যে সবজিগুলো, এগুলো কিন্তু বাগজোলা গ্রামের এই বাজারে আপনারা পাবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এই যে সবজিগুলো কত সুন্দর করে আমরা এই ভিডিওর মাধ্যমে ধারণ করে তুলে ধরছি। তো দর্শকদের কাছে তো এই ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাদের লাইক ও কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। ওকে বন্ধুরা, তো আরও আমরা বিভিন্ন রকম সবজি এবং কি কি এই বাগজোলা মার্কেটে পাওয়া যায় সব কিছু কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছ এই যে ফুলকপিগুলো কত সুন্দর সুন্দর হয়েছে। এই যে শীতের ফুলকপিগুলো খেতে কিন্তু একটা মানে খুবই মানে সুস্বাদু লাগে, ঠিক আছে? তো চলুন আরও অন্য সাইটে আমরা কি কি এই বাগজোলা বাজারে দেখতে পাবে এবং সবজি, এবং এখানে মাছ থেকে শুরু করে মাছের হাট থেকে, হ্যাঁ, ছাগল হাট থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে সবজি দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন রকম সবজি, বেগুন টমেটো, হ্যাঁ, বিভিন্ন রকম সবজি, এগুলো কিন্তু এনারা এই ব্যবসায়িক বাজারে এসব মানে ওনারা খুচরো বিক্রি করার জন্য নিয়ে চলে এসছে, ঠিক আছে? তো সেই সাথে দেখতে পাচ্ছ এই যে পথ চলতি মানুষদের যে ছোট ছোট টোটো গাড়ি টাড়িগুলো, এগুলোও চলছে, এগুলো মাল লোড করে এখানে সবজি টবজিগুলো নিয়ে এসছে, ঠিক আছে? আপনারা জানেন বিখ্যাত গোহাট নামে চেনেন, ঠিক আছে? বাগজোলা বাজার হলো গোহাট বিখ্যাত। তো সেই গোহাটের ভিডিও আমি একটা নিয়ে চলে আসবো নেক্সটের কোনো। তো দেখতে পাচ্ছ এ সাইডে কিন্তু এই বাজারে কিন্তু অনেক রকম বিভিন্ন রকম আলু থেকে, হ্যাঁ, বিভিন্ন রকম পেঁয়াজ আদা রসুন সব কিছু এখানে পাওয়া যায়। এগুলো হচ্ছে শুটকি মাছ, ঠিক আছে? এগুলো যত যেসব মাছের যেগুলো মানে শুটকি পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে পাবে, ঠিক আছে? এগুলো কিন্তু একটা সুন্দর একটা মানে মানে যে কোনো সবজি দিয়ে খাওয়ার জন্য খুব একটা সুস্বাদু মাছ এগুলো, শুটকি মাছ থাকে, ঠিক আছে? তো এই শুটকি মাছগুলো কিন্তু যে কোনো সবজির সঙ্গে মিশিয়ে তোমরা খেতে পারবে। তো দেখতে পাচ্ছ এগুলোও আরেক ধরনের মাছ। এগুলো কি মাছ তো আমি তো অতটা জানি না, তো আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। তো তোমরা এখানে কমেন্ট করবে, ঠিক আছে? এখানে কি কি মাছ আছে, বিভিন্ন রকম মাছ আছে, ল্যাঠা মাছ থেকে শুরু করে বেলে মাছ, হ্যাঁ, তারপর গিয়ে তোমার ছোট ছোট চিংড়ি শুটকি, এগুলো হচ্ছে বড়ি, ঠিক আছে? এগুলো বড়ি। আর এগুলো ওই চাঁদা মাছ মতো, এগুলো মানে শুটকি করা আছে, ঠিক আছে? যেহেতু এগুলো যে কোনো সবজির সঙ্গে দিয়ে খেতে পারবে, যে কোনো তরকারি ঝোল তরকারি দিয়ে, হ্যাঁ। তো এই সাইডে বিভিন্ন রকম আরও মাছের দোকান আছে, ঠিক আছে? তো আমি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা এই ভিডিওর মাধ্যমে কন্টিনিউ করে দেখুন। সব কিছু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে? এটা কিন্তু আমাদের বাগজোলা
বাজারের কিন্তু মাছের হাট, ঠিক আছে। এখানে বিভিন্ন রকম মাছ তোমরা পাবে, ঠিক আছে। বিভিন্ন রকম মাছ বলতে এখানে ইলিশ থেকে শুরু করে বিভিন্ন রকম মাছ তোমরা এখানে পাবে। এগুলো যা দেখাচ্ছি আমি কিন্তু সব শুটকি মাছের হাট, ঠিক আছে। এখানে সব শুটকি মাছ বিক্রি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে বাগজোলার ইতিহাস সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা আমি শেয়ার করব, ঠিক আছে। তো ততক্ষণে ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকুন। তো অনেকে জানেন না, তো আমি তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই বাগজোলার আজকে এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। তো উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার, ঠিক আছে, অন্তর্গত বাগজোলা বাজার নামক এক বাজার ছিল এবং এখনও সেই বাজারটা আছে। তো আমি এখন এই দেখিয়ে দিচ্ছি শুটকি মাছটা সেই বাগজোলা বাজারে পাওয়া যায়, ঠিক আছে। এর সুনির্দিষ্ট বা বিস্তারিত ঐতিহাসিক ঘটনা খুঁজে পাওয়া খুবই একটা মানে কষ্টসাধ্য বলতে পারো, ঠিক আছে। এর নাম ও এলাকার ইতিহাস থেকে কিছু প্রাসঙ্গিক তথ্য তুলে ধরা হলো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এই চাচারা কত কি এই সব নিয়ে চলে এসছে, যা এই বাজারের বিকাশে প্রভাব ফেলে থাকে, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম কত কৃষি মানুষ এই সব বাগজোলা বাজারে এসে বিভিন্ন শাক সবজি, হ্যাঁ, নিয়ে চলে আসে। তো আজকে বাগজোলার সম্পর্কে আমি আজকে ফুল তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, ওকে। তো দেখুন বন্ধুরা, চাষিরা যে মানে বীজ যে চারাগুলো, বেগুনির চারা, হ্যাঁ, পিঁপের চারা, বিভিন্ন রকম চারা গাছ এই জায়গাটায় পাওয়া যায়, ঠিক আছে। খাট বিছানা ও আসবাব এবং কাঠ বাঁশের বাঁশ, হ্যাঁ, তারপর গিয়ে বাঁশের খাট, তারপরে সিন্দুক টুল চেয়ার। আমি আগেই বলে দিয়েছি যে শুধু এখানে ট্রেন আর প্লেনের যে এয়ারপোর্ট জায়গাগুলো সেইগুলো বাদ দিয়ে বাদ বাকি সব পাওয়া যায়। তো এখানে বালিশ খাট গদি বিছানা বিভিন্ন রকম এগুলো পাবেন। গৃহপালিত পশু পাখি, হ্যাঁ, এখানে বিভিন্ন রকম সামগ্রী তোমরা এই বাগজোলার বাজারে পাবে। মাটির হাঁড়ি পাতিল। অনেকে জানতে চেয়েছেন যে বাগজোলার নামের উৎস, ঠিক আছে। তো দেখুন, নামের উৎস বাগজোলা খাল থেকে এসেছে আমার মতে বলে, ঠিক আছে। তো চলুন বাগজোলার এখানে সবচেয়ে যে বিখ্যাত যে জায়গার নামটা সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। বাগজোলা গরুর হাট, বাগজোলা সবজির হাট, বিভিন্ন রকম হাট তোমরা আমি এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো বাগজোলা বাজারটি নামকরণ সম্ভবত বাগজোলা খালের থেকেই এসেছে। এর নাম অনুসারে হয়েছে এই খালটি এলাকার প্রাচীন বাণিজ্য ও পরিবহন ব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল আমার মনে হয়, ঠিক আছে। তো এক কথার তত্ত্ব অনুসারে এই অঞ্চলের স্থানীয় জেলেদের পদবি ছিল বা বাঘ নামক, ঠিক আছে। তাদের অধিকারভুক্ত জলাভূমি বা জলাশয়গুলি বাগদের জোলা, ঠিক আছে, বাগদের জোলা থেকেই এই এলাকার নাম বাগজোলা হয়েছে বলে মনে করা হয়, ঠিক আছে বন্ধুরা। অতীতে এই খালটি একটি গুরুত্বপূর্ণ জলপথ ছিল বলে এটাও ধারণা করা হয়, যা পণ্য ও যাত্রী পরিবহনের ভূমিকা রাখত এই বাগজোলা খাল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের কিন্তু এই শেয়ার করছি আলু বাজার, হ্যাঁ, যে মানে হাটের
বাজারগুলো হয়। বেশিরভাগ বাগজোলাতে বুধবার ও শনিবারের বাজারটা প্রপারলি এখানে সেইগুলো সস্তা দামেও পাওয়া যায়, ঠিক আছে। এই জলপথে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বাণিজ্য কেন্দ্র বা বাজার গড়ে ওঠার সম্ভাবনা ছিল, তাই বাগজোলা নামক জায়গাটি বাগজোলা। তার আগে বলেছি আমি যে বাগদের জোলা, এই কারণে হয়তো বাগদের জোলা, তাই নামকরণ বাগজোলা হয়েছে এখন, ঠিক আছে। Subscribe now and press the bell icon. Never miss an update. তো বাদুড়িয়া সংযোগ ব্যবস্থাপনা এবং বাগজোলার সঙ্গে কি কানেক্টিভিটি সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছ। এই সব সবজি নিয়ে সব যে যার মতো এই বাজারে বাগজোলা বাজারে এই সব বিভিন্ন রকম খাবার সস্তা দামে কিনতে চলে এসেছেন, ঠিক আছে। তো চলুন, বাদুড়িয়া একটা ব্লক এবং সাব ডিভিশন, ঠিক আছে, অধীনে অবস্থিত বাগজোলা একটি গ্রাম পঞ্চায়েত এলাকা। এটি বাদুড়িয়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এবং বাদুড়িয়া হলো এখানকার প্রধান অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু বলতে পারো, ঠিক আছে। গ্রামের পঞ্চায়েত ও গ্রামের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে এই বাজারটি মূলত স্থানীয় অধিবাসীদের দৈনন্দিন চাহিদা মেটাতে এবং কৃষিজাত পণ্যের লেনদেনের জন্য গড়ে উঠেছে বলে অনুমান করা যায়, কারণ গ্রামগুলি প্রায়শ কৃষি অর্থনীতির উপরে নির্ভরশীল থাকে। এই বাগজোলা গ্রাম এবং বাদুড়িয়া সাব ডিভিশনের মধ্যে, ঠিক আছে। বাগজোলা গ্রামটি 20 বা 11 সালের আদমশুমারি অনুযায়ী প্রায় 4124 জন জনসংখ্যার একটি বৃহত্তম গ্রাম ছিল বলে মনে করা হয়। এত বড় একটি জনবসতির জন্য একটি বাজার থাকা স্বাভাবিক এবং সময়ের সাথে সাথে এই বাজারটির এলাকার মানুষের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাগজোলা বাজারে আরও এটা মুড়ি হাট, ঠিক আছে। এটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই হাটে আসলে ফলের ভিতরে আপেল, পেয়ারা, বেদানা, এইগুলো ফলগুলো পাবে, ফ্রুটসগুলো, ঠিক আছে। তো এখানে এটা আমি যখন
এই ভিডিওটা করছিলাম তখন বৃষ্টির সময় ছিল, তো ঠিক আছে, তো এগুলো দেখিয়ে দিলাম। বাগজোলা গ্রামের গৌহাট এবং বাগজোলা সবজি বাজারের যে হাটটা, আমি তোমাদের সঙ্গে নেক্সটের একটা ভিডিওর ব্লগিংয়ে আবার ফিরে আসব। ওকে বন্ধুরা, তো সাধারণত প্রেক্ষাপট বলতে গেলে এখানকার 18 এবং 23 সালের এবং 1910 সালের মধ্যে কলকাতায় ও তৎসংলগ্ন অঞ্চলের পণ্য পরিবহনের সুবিধার্থের বেশ কিছু খাল কাটা হয়, যার মধ্যে বাগজোলা খাল অন্যতম। যদিও এই খালগুলির পরে অবহেলার শিকার হয়, তবুও একসময় এগুলি অভ্যন্তরীণ নৌকা পরিবহনকে উৎসাহিত করেছিল। এই খালপথের পাশে গড়ে ওঠা বসতি ও বাজারগুলির সেই সময়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের নির্দেশনা দেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কত ধরনের কত মুরগি, তো এত মুরগির নাম বলা তো সম্ভব না এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তো এগুলো কি মুরগি সেগুলো একটু সম্ভবত এগুলো দেশি মুরগির মতোই, ঠিক আছে। তো বরান মুরগি না কি মুরগি বলে সেই সব মুরগিগুলো আমি তোমাদের এগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই মুরগিগুলো কি কি মুরগি এখানে আছে আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানাবেন, যাতে আমারও জানতে একটু সুবিধা হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এগুলো মুরগির ছানা, এগুলো ছোট্ট ছোট্ট মাঝারি সাইজের ছানা এগুলো, ঠিক আছে। আর এই সব ছানাগুলো ব্ল্যাক কালার, রেড কালার, ইয়েলো কালার, এগুলো হচ্ছে রাজা হাঁস, ঠিক আছে। তো তার সাথে মেরি হাঁস, পাতি হাঁস, দেশি হাঁস, বিভিন্ন রকম হাঁস এবং একটা টিটা মুরগি না কি মুরগি বলে সেটাও এটা দেখা যাচ্ছে এর সাথে, ঠিক আছে, হাঁসের সঙ্গে। তো এখানে এক একটা এক এক রকম রেটের হাঁস মুরগি বিভিন্ন রকম এই মুরগি বাজারে এবং হাঁস বাজারে পাওয়া যায়, ঠিক আছে। তো ছাগল হাটাই পাশাপাশি সব, ঠিক আছে। দেখতে পাচ্ছ বাগজোলা বাজারে হাঁস মুরগি বিভিন্ন রকম সব এইখানে বাজারে নিয়ে এসে সবাই বিক্রয় করেন, ঠিক আছে। উত্তর 24 পরগনা জেলার এই অঞ্চলটি একসময় 24 পরগনা জেলার 1757 সালে ইংরেজদের লাভ করে এবং জমিদাররাও, ঠিক আছে, অন্তর্ভুক্ত ছিল, যা মুর্শিদ কুলি খানের সময় হুগলির চাকলার অংশ ছিল। ব্রিটিশ আমলে এই অঞ্চলের প্রশাসন ও অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলির স্থানীয় বাজারগুলির বিকাশেও প্রভাবিত করেছিল। তো দেখতে পাচ্ছ বাগজোলা বাজারের ছাগলের হাট, হ্যাঁ, এই যে ছাগলের হাটগুলো এখানে এই বাগজোলা বাজারে হয় এবং পাইকারি ছাগলের হাট এখানে খুচরাও পাওয়া যায় ছাগলগুলো, ঠিক আছে। সংক্ষেপে বলা যায় বাগজোলা বাজার তার নামেই উৎস বাগজোলা খাল এর সঙ্গে যুক্ত থাকতে পারেন, যা একসময় এই খাল এলাকার জলপথ ভিত্তিক পরিবহন ও বাণিজ্যের কেন্দ্র ছিল। পরবর্তীকালে বাদুড়িয়ার অন্তর্গত একটি জনবহুল গ্রামীণ এলাকা হিসেবে এটি স্থানীয় মানুষের দৈনন্দিন চাহিদা ও কৃষিপণ্য বা ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে বিকাশ লাভ করেছেন, যা বর্তমানে এখন তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ, ঠিক আছে বন্ধুরা।
বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম কামারের যে জিনিসগুলো পাওয়া যায় আমাদের বাগজোলা বাজারে, ঠিক আছে। তো আপনারা যারা কখনো এই বাগজোলা বাজারে আসেননি আপনারা একদিন অন্তত এসে ঘুরে যাবেন, ঠিক আছে। তো বাগজোলা বাজারে অনেক কিছু এখানে পাইকুড়ি ও খুচরা, সেই সাথে ছাগলের হাট, গরুর হাট, পাইকুড়ি সবজির হাট, ঠিক আছে, এবং দৈনন্দিন যে আমাদের নিত্য বাজার সেটাও তোমরা এখানে বাগজোলা বাজারে দেখতে পাবে, ঠিক আছে। এখানে আমাদের এখন বর্তমানে বাগজোলা বাজারে শপিং মলও আছে, ঠিক আছে। তো বাগজোলা বাজারে আসলে এখানে বিভিন্ন রকম জিনিস আপনারা কিনতে পারবেন, ঠিক আছে। তো বাগজোলা বাজারের আরও বড় বড় স্পট জায়গাগুলো যেমন বাগজোলা পঞ্চায়েত, বাগজোলা ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে। তো সেই সাথে সাথে বাগজোলার যে পদ্মা নদী মানে যে খালটা অনুসরণ করে এই বাগজোলা গঠিত সেই খালটাও তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। আর আমি আছি তোমাদের সঙ্গে মনিরুল ইসলাম, ঠিক আছে। আর বাগজোলা মাই চ্যানেল থেকে আমি এই রিভিউগুলো তৈরি করে থাকি। তো বাগজোলার সম্পর্কে আপনি যদি বাগজোলা বাজারের বর্তমান অবস্থা বা সেখানকার কী ধরনের জিনিসপত্র বিক্রয় হয় সেগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সে সম্পর্কে জানতে এবং যদি চান তাহলে আমাদের জিজ্ঞাসা করতে পারেন এই ভিডিওর মাধ্যমে। আমরা আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে বন্ধুরা, তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাতে যেন ভুলবেন না। তো বাগজোলা বাজারের আমি আরও অনেক ইনফরমেশান তোমাদের সঙ্গে ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের বিভিন্ন রকম আরও জায়গার স্পটগুলো, ইতিহাসগুলো এই ভিডিওর মাধ্যমে না তুলে ধরতে পারলেও নেক্সটের একটা ভিডিও নিয়ে আমি চলে আসব, ঠিক আছে বন্ধুরা। তো বাগজোলা গ্রাম এবং আমাদের এই বাগজোলা যে গঠিত যেটা আমাদের খাল সংলগ্নের, ঠিক আছে।
সেই ইতিহাস সম্পর্কে আজকে এই বাগজোলার এই গ্রামের বাজারের ইতিহাসগুলো আমি তুলে ধরলাম। তো বাগজোলা বাজারে বাঁশও কিনতে পারবে, ঠিক আছে? তো দেখিয়ে দিচ্ছি, এই যে বাঁশের বাজার, ঠিক আছে বন্ধুরা? তো এটা বাজারটার অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত এবং বাদুড়িয়া সাব ডিভিশন, ঠিক আছে, এর অন্তর্গতে বাগজোলা পঞ্চায়েত, সেই বাগজোলা পঞ্চায়েতের কার্যালয়ের সেই বাগজোলা বাজার, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না। স্টে হ্যাপি, স্টে কুল।